বাতাসে অনুমতি দিয়েছে সুলাইমান নবী। বাতাস সুলাইমান নবীর খাবারকে লারিয়া লারিয়া ঠান্ডা করেছে। 72 দিন পর্যন্ত খাবার পাকায়া ডেস্কি ডেস্কি সিরিয়াল বাই সিরিয়াল এমন ভাবে রাইখা দিছে, হাজার হাজার ডেক্সি খাবার। এখন যখন 72 দিন হয়ে গেছে, হঠাৎ করে আমার বন্ধুরে সমুদ্রের জলস্থল থেকে একটা প্রাণী উইঠা আসছে। আয়েশা কয়, সুলাইমান নবী গো, আপনি নাকি তামাম সৃষ্টিকে দাওয়াত খাওয়াইতাছেন। আমি এই খবর শুই না আপনার দরবারে দাওয়াত খাইতে আসছি। জোরে বলা যাবে কি মারহাবা? আমি দাওয়াত খাইতে আসছি। সুলাইমান নবী কয়, না না না, আরো তো 8 দিন বাকি আছে, 80 দিন পরে দাওয়াত খাওয়াবো, এখন দাওয়াত খাওয়ানো সম্ভব না। ওই জলবাগের পানি ডাক দিয়া কয়, সুলাইমান, আপনি হচ্ছেন স্থলবাগের বাদশা, স্থলবাগের রাজা, আর আমি হইলাম জলবাগের রাজা। আপনি কি জানেননি স্থলবাগ থেকে জলবাগের গুরুত্ব অনেক বেশি। এখানে খনিজ সম্পদ, অনেক প্রাণীরা জলবাগের মধ্যে আছে। আমি আপনার চাইতে বড় রাজা। আমি দুনিয়াতে একটা কাজের জন্য আসছি, মনে করলাম কাজটাও কইরা গেলাম, আপনার দাওয়াতটাও খাইয়া গেলাম। আপনার এখানে 8 দিন অপেক্ষা করার মতো সুযোগ আমার কাছে নাই। দাওয়াত খাওয়াইলে খাওয়াইতে পারেন, না হইলে বিদায় হইয়া যায়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আচ্ছা আচ্ছা আচ্ছা, বসেন। এই জিনেরে হুকুম দিছে, এটারে দাওয়াত খাওয়াই দাও। সুবহানাল্লাহ জোরে কইতেন না? এটারে দাওয়াত খাওয়াই দাও, এটা বিদায় হয়ে যাক। আর আওয়াজ জোরে কর না। এ আমার পানের বাবাজিরা রে, সুলাইমান নবী কয়, এটারে একটু খাওয়াইয়া দাও, হয়ে যাক। এ বন্ধুরে, যখন তারে খাবার দিছে, খাবার দিতে দেরি হয়েছে। ওই জলবাগের প্রাণীটা 1 লোকমা খাবার খাইছে। 1 লোকমা খাবারে 72 দিনের খাবার শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? 1 লোকমা খাবারে 72 দিনের খাবার শেষ করে দিছে। সুলাইমান নবী মাথার মধ্যে হাত দিছে, কয়, কিরে কামটা হইল কি? তামাম প্রাণীরে বলছিলাম, তামাম সৃষ্টিরে আমি একবেলা দাওয়াত খাওয়াবো, এখন দেখি 1 পানি 1 লোকমায় আমার 72 দিনের খাবার শেষ করে দিছে। হাতে আছে মাত্র আর 8 দিন। তাহলে আমি আর খাবার পাকামো কয়দিনে, আর সৃষ্টি জগৎরে খামামো কেমনে? সুলাইমান নবী বেহুশের মতো হয়ে গেছে। আমার আল্লাহ কয়, ও সুলাইমান, আপনি বেহুশ হয়ে যান কেন? আমি তো আল্লাহ বলেছিলাম আমার সৃষ্টি জগৎকে আপনি একবেলা খাবার কখনো খাওয়াইতে পারবেন না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কয়, আপনি বেহুশ হইয়েন পরে, মাথাত হাত দিয়েন পরে গো সুলাইমান নবী, জলবাগ থেকে যেই প্রাণীটা উইটা আপনার দরবারে দাওয়াত খাওয়ার জন্য আসছে, 1 লোকমা খাইছে, আপনার 72 দিনের খাবার শেষ হয়ে গেছে। আপনি ওই প্রাণীটারে জিজ্ঞাসা করেন, ওই পানির পেট ভরছেনি? জোরে কোন আল্লাহু আকবার। সুলাইমান নবীকে আল্লাহ এটা কোন কি? কয়, হ, তারে প্রশ্ন করেন, আপনার 72 দিনের খাবার খায়া ফেললো, এই খাবার খায়া তার পেটটা ভরছেনি? সুলাইমান নবী কয়, কি রে, তোমার কি পেট ভরে না? ওই প্রাণী ডাক দিয়া কয়, সুলাইমান নবী, ও সুলাইমান নবী গো, আমি আপনার থেকে 1 লোকমা খাবার খাইছি, আমার পেটের 1 কোনা ভরছে। আপনি কি জানেননি গো সুলাইমান নবী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দৈনিক এমন ভাবে আমারে 3 লোকমা খাবার খাওয়ায়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আমারে এমন কইরা দৈনিক 3 লোকমা খাবার খাওয়ায়। আপনি খাওয়াইলেন 1 লোকমা, এখন আরো বাকি আছে 2 লোকমা, পেট ভরবে কিভাবে? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলেন, উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলেন, উম্মতের কান্ডারি নবী
তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার বলো তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলেন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার আশেকে হলেন খোদা তাআলা মাশুকে হলেন কামলে ওয়ালা মারহাবা আশেকে হলেন খোদা তাআলা মাশুকে হলেন কামলে ওয়ালা দুরুদে পড়েন আল্লাহ তাআলা দুরুদে পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা তাহার বলো দুরুদে পড়েন আল্লাহ তাআলা ফেরেশতা তাহার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলেন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার বলো তুমি বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলেন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার নবীজির দিদার হলে দোজখে যাবে হারাম হয় ঠিক না নবীজির দিদার হলে দোজখে যাবে হারাম হয় দিও দেখা দয়াল নবী দিও দেখা দয়াল নবী মরণে আমার বলেন দিও দেখা মরণে আমার উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার বলেন উম্মতের কান্ডারি নবী রহমতের ভান্ডার একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা আমার নবী উম্মতের কান্ডারি কিনা আরো জোরে বলে উম্মতের কান্ডারি কিনা এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমি আপনাদের কাছে বলতেছিলাম হযরত সুলাইমান নবী তিনি খাবার খাওয়াইতে পারলেন না এ আমার বাবারে সুলাইমান নবী তিনি বড় ভারাক্রান্ত মনটা বড় খারাপ হয়ে গেছে মনটা বড় কষ্ট পায়া গেছে আমার আল্লাহ কয় ও সুলাইমান আপনি কষ্ট পাওয়ার দরকার নাই একটা কথা মনে রাখবেন আপনার আল্লাহ আমার আল্লাহ এমন দয়ালু এমন ক্ষমাশীল এমন রিজিক দেনওয়ালা পৃথিবীর জমিনের মধ্যে যত সৃষ্টি আছে শুধু ওই জলভাগের প্রাণী না এমন করে হাজার হাজার সৃষ্টি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে করেছেন এখনো পর্যন্ত কোনো সৃষ্টি বলতে পারবে না একটা সৃষ্টি একদিন এক বেলা না খাইয়া আছে একটা কথা বলেন তো সবকিছুর রিজিকের মালিক কে আরো জোরে বলেন কে আল্লাহ এত দয়াশীল আমার আল্লাহর কাছে এত ধন ভান্ডারের মালিক পৃথিবীর সব পানির আমার আল্লাহ খাওয়ায় এখনো পর্যন্ত একটা পানি উপাস থাকে না আর সুলাইমান নবী একবেলা খাওয়াইতে পারে না একটা কথা বলেন তো আমরা যেই আল্লাহর বান্দা ওই আল্লাহ আমাদেরকে রিজিক দেয় এখনো আমার আল্লাহ আমাদের মাঝে আছে না না আরো জোরে বলেন আছে না নাই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর চাইতে বড় আর কিছু আছে আর কিছু নাই এই জন্য বন্ধুরে গভীর মনোযোগ অন্তরের কান লাগান এখন সুলাইমান নবী যখন ভারাক্রান্ত মন হয়ে গেছে আমার আল্লাহ সুলাইমান নবী বুঝছি আপনি বড় কষ্ট পাইছেন বড় বেদনা পাইছেন আমার আল্লাহ সুলাইমান নবীরে কি করছে একটা সান্ত্বনা দিছে কয় আপনি একটা কাজ করেন আপনি একটু ভ্রমণ কইরা আসেন সুবহানাল্লাহ কন্যা কি কইরা আসেন একটু ভ্রমণ করে আসেন কারণ কি দেখেন আমাদের দেশে আমাদের অনেক যুবকরা আছে না আমাদের গ্রামের অথবা আমাদের দেশের দেখবেন যে যুবকরা মন ভালো না ছটফট করে ভালো লাগে না তখন কয় যা বন্ধুরা মিল্লা কক্সবাজার থেকে একটা ঘুরুন দিয়াই না সিলেট জাফলন থেকে একটা ঘুরুন দিয়াই অথবা ময়মনসিংহ থেকে ওই সাদেক মাঝে কত নাম আছে কয় একটু ঘুরে আসি ঘুরে আসলে কি হবে ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে জোরে কন্যা মারহাবা
এটা কোথায় থেকে আসলো? এটা হয়ে সুলাইমান নবী থেকে আসছে। সুবহানাল্লাহ, জোরে বল না। আমার আল্লাহ কয় সুলাইমান নবী রে, আপনি একটু ঘুরে আসেন। এই আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ ঘুরার জন্য পাঠাইলেন। এ আমার বন্ধুরে, ঘুরার জন্য যখন পাঠাইয়া দিলেন, কিভাবে ঘুরার জন্য পাঠাইলেন? হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তিনটা জাতিকে রেডি করলেন। ওয়া হুশির আলী সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবী ঘুরতে যাবে। আমার আল্লাহ কয় সুলাইমান নবী আপনি ঘুরতে যান, একটু ভ্রমণ কইরা আসেন। আমার আল্লাহ কয় মিনাল জিন্নি ওয়াল ইনসি, আপনার সাথে আমি আল্লাহ 1000 জিন দিলাম, 1000 ইনসান দিলাম। ওয়াত তায়রি ফাহুম ইউজাউন, শুধু তাই নয়, পাখি কুল থেকে, পক্ষী কুল থেকে আমি আল্লাহ আপনার জন্য 1000 পাখি দিলাম। এই 3000 সৈন্য নিয়া আপনি তপ্তে সুলাইমানের মধ্যে ওইটা একটু ভ্রমণ কইরা আসেন। ভ্রমণ কইরা আসলে আপনার মনটা ভালো হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সুলাইমান নবী ভ্রমণ করার জন্য রওনা দিয়েছেন। সাথে আছেন 1000 জিন, সাথে আছেন 1000 ইনসান, সাথে আছে 1000 পাখি। এ বন্ধুরে, হযরতে সুলাইমান নবী ভ্রমণ করতে শুরু করলো। এখন এখানে একটা মজার কথা, বড় ভালোবাসার একটা আনন্দের কথা আমার ভাইয়েরা। এখানে একটা কথা হচ্ছে, সুলাইমান নবী যখন ভ্রমণ করতেছে কি দিয়া? তত্ত্বে সুলাইমানি দিয়া। তত্ত্বে সুলাইমানি, সুলাইমান নবীকে আমার আল্লাহ দান করেছে। ওই তত্ত্বে সুলাইমানির এত দাম ছিল, তো পাওয়ার ছিল, ওই তত্ত্বে সুলাইমানির মধ্যে 60,000 মানুষ বসতে পারতো। সুবহানাল্লাহ, জোরে বলেন। কয় হাজার মানুষ? 60,000 মানুষ বসতে পারতো তক্তে সুলাইমানিটারে বন্ধু। এটার কোনো তেল লাগে না, এটার কোনো হাওয়া লাগে না। এই জন্য তো একটা কবি বলেছেন, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে রে, ওরে বিনা তেলে চালায় গাড়ি, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ওরে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। জোরে বলে, ঠিক কিনা বলে? মুসলমানের কত দাম! আর এখন মুসলমানরা নামতে নামতে একবারে শেষ সীমানায় নেমে গেছে, ঠিক কিনা? জোরে বলেন। বলে হুজুর শেষ সীমানায় কেমনে নেমেছি? মুসলমান নামতে নামতে শেষ সীমানার মধ্যে নেমে গেছে। মুসলমান আল্লাহকে মোহাব্বত করে না, আল্লাহর প্রতি সঠিক ঈমান রাখে না, আল্লাহর প্রতি ভল ভরসা রাখে না, আমার রসুলকে সঠিকভাবে সম্মান ইজ্জত তাজিম করতে জানে না, ঠিক কিনা? জোরে বলেন। তো কিসের মুসলমান? যেই মুসলমান নবীর প্রতি তাজিম নাই, আল্লাহর প্রতি ভল ভরসা নাই, এটা আবার কেমন মুসলমান হয়ে গেল? এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই জন্য আপনি মুসলমান হবেন, আপনি বড় আলেম হবেন, আপনি বড় মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, আপনি অনেক কিছু হয়ে যাবেন, কিন্তু আপনার আল্লাহ, আমার আল্লাহ আমাদেরকে কোরআন কারীমের মধ্যে জানায়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু যুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদারগণ, হে
বিশ্বাসীগণ, তোমরা আমার নবীর সামনে আমার নবীকে রাঈনা বলে ডেকো না, রাঈনা বলে ডেকো না। বলে হুজুর মাদ্দে দিয়া এই কথাটা কেন উঠাইলেন? আমি কিন্তু এটা আয়াতের মধ্যে আলোচনার মধ্যে এনেছি। এই কথাটা এই জন্য উঠাইছি রে আমার আব্বাজান, এ আমার যুবক ভাইরা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নবীর ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন, আমাদের হাবিবের ব্যাপারে আমাদেরকে সতর্ক করতেছেন, আমাদের ঈমানদার যারা ঈমানদারদেরকে সতর্ক করতেছেন। কেন সতর্ক করতেছে? এ আমার ভাইরা, এই আয়াতের শানে নুজুল হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি যখন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে তিনি আলোচনা করতেন, তালিম দিতেন, দ্বীনি শিক্ষা দীক্ষা দান করতেন। এই ইনদিমিন টাইমে সাহাবায়ে কেরামের মধ্যে কিছু সাহাবী ছিল যাদের জ্ঞান বড় কম ছিল। দেখবেন ক্লাসের মধ্যে যখন ওস্তাদজিরা আমাদেরকে পড়াশোনা করায়, সব ছাত্রের জ্ঞান, সব ছাত্রের বুদ্ধি, সব ছাত্রের এলেম একরকম থাকে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। যখনই রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে তিনি যখন ইসলামের জ্ঞান দান করতেন, দ্বীনের জ্ঞান দান করতেন, তালিম দিতেন, ইনদিমিন টাইমে কিছু সাহাবা তিনি আমার নবীকে বলতেন, রাঈনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রতি খেয়াল রাখুন, আমাদের প্রতি আপনি কোরআনকে সংযম করে বুঝাইয়া দেন, আমরা কিন্তু বুঝতে পারছি না। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাহাবীরা নবীকে বলতো, রাঈনা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিন্তু বুঝতে পারছি না, আমাদেরকে বুঝাইয়া দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীরা যখন এই কথা বলতো, ওই সাহাবীদের মধ্যে একদল মুনাফিক ছিল, আর ওই মুনাফিকদের মধ্যে একদল ইহুদি ছিল। মুনাফিকদের মধ্যে সবচাইতে বেশি ইহুদি ছিল। ওই ইহুদিরা এখন সাহাবীর মুখ থেকে শুই না আমার নবীকে রাঈনা শব্দ ব্যবহার করে। তবে সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে আপনি খেয়াল রাখুন। আর ইহুদিরা ওই রাঈনা শব্দটাকে খারাপভাবে কটূক্তি করত, আমার নবীর শানে মানে বেয়াদবি করত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এখন ইহুদিরা যখন এই শব্দ ব্যবহার করত, তখন ইহুদিরা একটা আলাপ আলোচনার মধ্যে বসে গেল। তিনারা বলতেছে, সুযোগ পায়া গেছি, নবীর সাহাবীরা নবীরে রাঈনা বলে ডাক দেয়, এখন আমরা ডাক দিলে কি সমস্যা? এখন নবীর সাহাবীরা ডাক দিত, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে খেয়াল রাখুন। আর এখন ইহুদিরা আমার নবীকে রাঈনা বলে ডাক দেয়। কেমনে ডাক দেয়? আমার নবীকে কটূক্তি করে, আমার নবীর সাথে বেয়াদবি করে, আমার নবীর সম্মানের সাথে বেয়াদবি করে। রাঈনা এটা যদি একটু লম্বা করে টান দেয়, তাহলে বলা হয় আমাদের রাখাল। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আয় ইহুদিরা আমার নবীকে রাঈনা বলে, রাখাল বলে ডাক দিত। এই কথা যখন আমার নবীর সাহাবী হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কানের মধ্যে আসলেন, কারণ নবীজির সাহাবা সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু ইহুদিদের ভাষা বুঝতেন। মারহাবা জোরে বলেন। তিনি কি বুঝতেন? ইহুদিদের ভাষা বুঝতেন। এখন সাদ ইবনে মুআজ কয়, ইহুদিরা আমার নবীকে ব্যঙ্গ করতেছে, একজন অপরজন কথা বলতেছে, এবার সুযোগ পাইছি নবীরে রাখাল কয়া ডাক দেমো, নবীরে কটূক্তি করমো, নবীর মান সম্মান নষ্ট করমো। এখন সাদ ইবনে মুআজ যখন এই আওয়াজ কানের মধ্যে গেছে রে, সাদ ইবনে মুআজ ডাক দিয়া কয়, এ আল্লাহর নাফরমানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দরবারে আয়াত নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল যা আমার নবীর দরবারে যা, আমার নবীর দরবারে যাই জানায়া দে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য আজ থেকে রাঈনা বলা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তোমাদের জন্য রাঈনা বলা আমি আল্লাহ হারাম করে দিয়েছি।
ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর কাফেরদের জন্য রেখেছি কঠিন শাস্তির ব্যবস্থা। এতে বোঝা গেল ঈমানদারের জন্য আমার আল্লাহ রাইনা শব্দ নিষেধ করে দিয়েছে। কেন? রাইনা শব্দ দ্বারা আমার নবীকে রাখাল বোঝানো হয়, আমার নবীর কটুক্ত হয়, আমার নবীর সম্মান হানি করা হয়। এই জন্য আমার আল্লাহ কয় না না না, ঈমানদারের জন্য রাইনা শব্দ ব্যবহার করা যাবে না। তা কি শব্দ ব্যবহার করা যাবে? এখন আমার আল্লাহ কয় রাইনার পরিবর্তে ওয়াকুল উনজুরনা, তোমরা আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার রহমতের কৃপা দৃষ্টি আমাদের দিকে দান করুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন আপনি বলেন যে রাইনা নয়, কাল থেকে ওয়াকুল উনজুরনা বলবে সাহাবারা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনার রহমতের কৃপা দৃষ্টি দান করুন। তাহলে রাইনা শব্দ আল্লাহ কোরআনে হারাম করে দিয়েছে। কেন? রাইনা দ্বারা আমার নবীর কটূক্তি হয়, আর এই শব্দের পরিবর্তে আমার আল্লাহ বলছেন ওয়াকুল উনজুরনা, আমার নবীর কাছে বলো ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি রহমতের কৃপা দৃষ্টি দান করেন। তাহলে রাইনা শব্দ দ্বারা ইহুদিরা আমার নবীকে ব্যঙ্গ করত, নবীর সম্মান নিয়ে খেলা করত। আমার আল্লাহর কাছে এটা অপছন্দ হয়েছে। আমার আল্লাহ বলছেন ঈমানদারের জন্য এই রাইনা বলা আর চলবে না। এখন কাফেররা রাইনা বলবে, বেঈমানরা রাইনা বলবে, ইহুদিরা রাইনা বলবে, মুশরিকরা রাইনা বলবে। এইজন্য আমার আল্লাহ বলছেন ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম, বেঈমান মুশরিক ইহুদি নাসারা কাফেরদের জন্য রয়েছে আমার আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তির ব্যবস্থা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এখন যেই শব্দ আমার আল্লাহ কোরআনে নবীর প্রতি শব্দ চয়নে বেয়াদবি হওয়ার কারণে নিষিদ্ধ করে দিয়েছে, এখন বাংলাদেশের জমিনে কিছু আলেম আমার নবীকে রাইনা বলে ডাক দেয়। নাউযুবিল্লাহ জোরে কইতেন না? আমার নবীকে রাইনা বলে সম্বোধন করে, বলে হুজুর রাইনা সম্বোধন কিভাবে করলো? ওই যে আমরা তো অনেকে ইংলিশ বুঝি না, ইংলিশে বইলা দিছে যে কি কাউবয়। নাউযুবিল্লাহ জোরে কইতেন না? কি বলে? কাউবয়। আয় নাউযুবিল্লাহ জোরে কই, আপনারা কথা বলেন না কেন? আমার নবীকে কাউবয় বলে, সেও আবার আজ তাদেরও ঈমান শেষ। কারণ ঠিক বলা তো কি বিশ্বাস করার সম্মতি প্রকাশ করে। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমার নবীকে রাখাল বলা আমার আল্লাহ কোরআনে নিষিদ্ধ করে দিয়েছে। আর আজকে নবীর উম্মতেরা আমাদেরকে আমার নবীকে রাখাল বলে সম্বোধন করে। আরে সে কেমন উম্মত, আমার কেমন নবীর উম্মত? কোথায় আজকে বড় বড় আলেমরা, কওমি অঙ্গনের কিছু আলেমরা এটার মুখ খুলেছে, কিন্তু যারা বড় বড় আপনার কি সোশ্যাল মিডিয়াতে তথ্য প্রযুক্তিতে যারা মনে করেন ভাইরাল, তারা এই বিষয়ে কোনো কথা বলে না। কেন বলে না? কারণ এই বাংলার জমিনের মধ্যে রাজনৈতিক ইস্যু নিয়ে তাদের কি ঐক্যের দরজা বন্ধ হয়ে যাবে। আরে ভাই, যেই মজলিসের মধ্যে, যেই ফ্যান্ডালের মধ্যে ঐক্যের ডাক দিয়ে আমার নবীর সাথে বেয়াদবি হয়, এমন ঐক্যের মধ্যে আমরা থুতু নিক্ষেপ করি। জোরে বলেন ঠিক কিনা বলেন? কিসের ঐক্য এটা দেখান? নবীর সাথে বেয়াদবি করে, নবীর সম্মানের সাথে বেয়াদবির শরম সীমায় শেষ হয়ে আপনারা ঐক্যের ডাক দিয়েছেন। আর ওই ঐক্যের জন্য এখন এই ভণ্ডের আপনারা ভুল ধরতে পারতেছেন না, তাকে শুধরানোর কথা বলতে পারতেছেন না। কেন? ঐক্য নষ্ট হয়ে যাবে। আরে ভাই, কিসের ঐক্য? যার কাছে আমার নবী নাই, নবীর ইসলাম নাই, নবীর দ্বীন ধর্ম নাই, নবীর আদর্শ নাই, নবীর সাথে আদব নাই, সেখানে কিসের ঐক্য, কিসের ইসলাম? এটা সবচাইতে বড় ধোঁকাবাজি। জোরে বলেন ঠিক কিনা বলেন? এটা ধোঁকাবাজি ছাড়া কিছু নয়। আল্লাহ বলছেন রাইনা শব্দ আমার নবীর সাথে ব্যবহার করবা না, এটা মুমিনের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। সেই সাহাবায়ে কেরাম থেকে যখন থেকে আয়াত নাজিল হয়েছে, তারপর থেকে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, আইমে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ফুজালা, আলেম, বুজুর্গ, আল্লাহর ওলিরা, গাউস, কুতুবরা, এবং কি আমার ভাইয়েরা, আপনি যদি মনে করেন
ইমামে আশআরি থেকে শুরু করে ইমামে মাতুরিদি পর্যন্ত এবং কি শেখ আব্দুল হক মুহাদ্দিস থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলার জমিনে যত আলেম যত ইমাম রয়েছে কেউ এই ধরনের শব্দ চয়ন ব্যবহার করে না। আমার নবীর সামনে আজকের আলেমরা আজহারি পাজহারি নাম দিয়ে আমার নবীর সামনে এই ধরনের শব্দ চয়নের ব্যবহার করে আমার নবীর সম্মানকে যারা খাটো করতে চায় তারা কখনো আজ পর্যন্ত ইমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত ইমানদার হতে পারে না। আমার ভাইরা একটা কথা মনে রাখবেন, আমরা তাদের সাথে আছি যার সাথে আমার আল্লাহ আছে, যার কাছে আমার নবীর সম্মান আমার নবীর ইজ্জত আছে, তার সাথে আমরা আছি। জোরে বলেন ঠিক কিনা? যার কাছে আমার নবীর ইজ্জত নাই, সম্মান নাই, নবীর সাথে বেয়াদবি হয়, ওই ধরনের তারা যদি মক্কা মদিনার ইমাম হাইজাও বলে যে আমি মক্কা মদিনা থেকে এসেছি, আমাকে ভোট দাও, আমার সাথে চলো, আমরা তাদের সাথে কি বলেন আছি? দুইটা হাত তুলে বলেন আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ আশিকি সাহেব। জোরে বলেন মারহাবা। আমি এই কথা বলছি কেন? সোশ্যাল মিডিয়াতে বিষয়টা অনেক ঘোরাঘুরি করছে। সোশ্যাল মিডিয়াতে বলে যে এখানে বলার দরকার কি? এখানে বলার দরকার এই সমাজের, এই মতলব উত্তরের, এই চাঁদপুরের, বেলতলির, বদরপুর, মোল্লাকান্দির অনেক যুব সমাজ যারা 15 থেকে 22 বছর পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে যারা সময় দেয়, ইউটিউব ফেসবুকের মধ্যে যারা সময় দেয়, ওই সমস্ত যুবকরা যদি এই বিষয়টা হাতে পায় আর তারা যদি এটাকে বিশ্বাস করে, ওই যুবকেরও ঈমান ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তাদেরকে বাতলাইয়া দেওয়া আমাদের দায়িত্ব আছে, ঠিক কিনা? জোরে বলেন। আমার ভাইরা, এই ধরনের কথা যে আলেম বলবে ওই আলেমের সাথে আমরা নাই। কোথায় আজকে মামুনুল হক? কোথায় আজকে বড় বড় কওমি আলেমরা যারা বড় বড় কথা বলে? ইসলামে নবীর কুটুক্তি হলে যারা সর্বপ্রথম কথা বলে, এখন তারা কেন কথা বলে না? এই জন্য বলে না, তাদের ঐক্যের দরজা বন্ধ হয়ে যাবে। আরে নবীর সাথে বেয়াদবি করে, আমার নবীর মান সম্মান খাটো করে, নবীর মর্যাদাকে ছোট করে ঐক্যের দরজা খুলতে চাও, এই ঐক্যের দরজা কখনো বাংলার জমিনে বাস্তবায়িত হবে না, হবে না, হবে না। চিৎকার মেরে বলেন ঠিক কিনা বলে? আজকে যদি বলেন, আজকের এই ময়দান বলেন না কেন, আজকের ময়দান বলেন এটা নয়াকান্দির জমিন, গোপালকান্দির জমিন, এই ময়দান বলেন। আজকের এই ময়দানের এক পাশে যদি আপনি হোসাইনি দাঁড় করাইয়া দেন, আর এক পাশে যদি আপনি এজিদি দাঁড় করাইয়া দেন, আপনারা কি হোসাইনির পক্ষে যাবেন না এজিদের পক্ষে যাবেন? জোরে বলেন না, হোসাইনি না এজিদি? কেন? হোসাইনের কাছে ইসলাম নিরাপদ আর এজিদের কাছে ইসলাম নিরাপদ। জোরে বলেন ঠিক কিনা বলেন? তো কেন ভাইরা, আমি আপনাদেরকে একটা মাত্র কথা বলে যাই, আমি 2 হাত জোরে আমার ভাইদের কাছে মাপ চাই যে ভাইরা আমার নবীর সাথে শব্দ চয়নে এসে এই ধরনের কথাবার্তা বলেন। আপনারা যেহেতু মুফাসসির, বড় বড় স্কলার, নিজের শব্দ চয়নকে সুন্দর করুন। আমার নবীর বেলা এই ধরনের কথা চলে না, এই ধরনের কথা বলা আমার আল্লাহ জায়েজ করে না, আমার আল্লাহ হারাম করে দিয়েছে। এই জন্য এই ধরনের কথা থেকে আপনারা তওবা করুন, ফিরে আসুন, নবীর দরবারে ক্ষমা চান, আল্লাহর দরবারে ক্ষমা চান। জোরে বলেন দরকার আছে না নাই? দেখছেন বুঝা লাগছে? মারহাবা, জোরে বলেন। আমার ভাইরা, কঠিন আমি আপনাদেরকে বলতেছিলাম, এই জন্য বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ লিল কাফিরিনা আযাবুন আলীম। এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের আলোচনা ঈমানদাররা স্মরণ রাখতেই হবে, রাখতেই হবে, রাখতেই হবে। কেন? কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেছেন, নবীর সাথে যদি কোনোভাবে বেয়াদবি হয়ে যায়, জীবনের যত আমল করেছ সব আমল বরবাদ হবে, বরবাদ হবে, বরবাদ হবে। জোরে বলেন ঠিক কিনা বলেন? সব আমল বরবাদ হবে। এই জন্য আজহারির মতো এরকম 20,000 আজহারি আর আমার মতো 20,000 হোসাইনি বাংলার জমিনে
এই যে আপনার চাঁদপুরের মতো 20,000 চাঁদপুরি, জাবিরের মতো 20,000 জাবের যদি এক পাল্লায় রাখা হয়, আমার নবীর সাহাবায়ে কেরামের একটা পায়ের দুলার সমান হবে না। জোরে বলেন ঠিক কিনা বলেন। সেই নবীর সাহাবায়ে কেরামরা আমার নবীর ব্যাপারে এমন শব্দ ব্যবহার করে না। তুমি কোন ধরনের মৌলবী হয়েছ, আমার নবীর ব্যাপারে বেয়াদবি মুচর আচরণ করো, আল্লাহর কাছে মাপ চাও, নবীর কাছে মাপ চাও। জোরে বলেন ঠিক কিনা বলেন। আমাদেরকে আল্লাহ মাফ করুন, প্রত্যেকে বলেন আমিন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কয়টা বাজে? হ্যাঁ, 20 বাজে গেছে আমার বন্ধুরে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, আমি যে আলোচনাটা নিয়েছি এটা বিশাল বড় আলোচনা। একটা কথা মনে রাখবেন, আমরা যারা নবীর উম্মত, নবীদের প্রতি আমাদের ভালোবাসা আছে না? না, জোরে কোন? নবীর প্রতি যদি ভালোবাসা, ইতাআত, সুন্নতের আমল, আদর্শ এগুলো যদি আমাদের না থাকে, তাহলে কি আমাদের কোনো আমলে কাজ হবে? জোরে বলেন হবে? এই জন্য আমি চাই আপনারা যে যার মতো কাজ করেন না, কিন্তু আপনি উপরে দুধের লেভেল, ভিতরে মদ। এটা কেন? তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিয়া তাফসির করেন না কেন? রাজনীতিক মার চাঙ্গা করে মানুষের ঈমান আমল নিয়ে খেলা করেন। এগুলা বন্ধ করেন, এগুলা বন্ধ করেন, নয়তো আল্লাহর কাছে জবাব দিতে হবে, আল্লাহর রসুলের কাছে জবাব দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা বলে। মানুষ কষ্ট করে মাহফিলের প্যান্ডেল সাজায় রাজনৈতিক পেশাল করার জন্য না, এখানে এলেম শিক্ষা করার জন্য, নবী সম্মান বলার জন্য, এবং কি দ্বীনের কথাগুলো শুনে মেনে আমল করার জন্য। জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমি আপনাদের কাছে বলে নিয়ে যাই, সুলাইমান নবী আলাইহিস সালাম একটা, এই 10 মিনিট একটা সূক্ষ্ম আলোচনা করে দেই বন্ধুরা আমার, ভাইয়েরা আমার। হযরতে সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই যে 1000 জিন, 1000 মানুষ, 1000 পক্ষী নিয়ে ভ্রমণ করার জন্য যাচ্ছে তখতে সুলাইমানের মধ্যে করে, যখন এমন একটা জায়গা ওই শাম দেশের উপত্যকার পাশে যখন পৌঁছাইছে, ইন দি মিন টাইমে একটা ডাক চলে এসেছে, ক্বালাতিয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। ও বন্ধুরে, সুলাইমান নবী তার সৈন্যরা যখন আকাশ দিয়া উড়ে উড়ে শাম দেশের উপত্যকার মধ্যে যাচ্ছে, ইন দি মিন টাইমে একটা পিপিলিকা তার পিপিলিকাগুলাকে ডাক দেয়া কয়, হে পিপিলিকার দল, তোমরা সবাই নিজ নিজ বাসার মধ্যে ঢুকে যাও, গৃহের মধ্যে ঢুকে যাও। কেন? ওই যে সুলাইমান নবী তার সৈন্যদেরকে নিয়ে আসতেছে, তাদের অজ্ঞাতসারে তাদের পদদুলিত হইয়া তোমরা শেষ হয়ে যাইতে পারো, ধ্বংস হয়ে যাইতে পারো। এই জন্য তোমরা গর্তের মধ্যে। আমার নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শাম দেশের মধ্যে প্রবেশ করলেন, কুফার মধ্যে প্রবেশ করলেন, কুফার মধ্যে প্রবেশ করার পরে ওই কুফাবাসীরা হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, এ কাতাদা, ও কাতাদা গো, ও প্রাণের কাতাদা। কাতাদার চেহারা দেখা কুফাবাসীরা কাতাদার প্রতি দুর্বল হয়ে গেছে, প্রেমের মধ্যে মজে গেছে। কাতাদা ডাক দিয়া কয়, তোমরা আমার প্রেমের মধ্যে মজে গেছো। এ কুফাবাসী, তোমরা শুনে রাখো, আজকে তোমাদের মধ্যে কার মনের মধ্যে কি প্রশ্ন আছে আমি কাতাদার কাছে করো, আমি কাতাদা আজকে তোমাদের প্রশ্নের জবাবগুলা দিয়া যাব। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে কুফাবাসীরা প্রশ্ন করলো, ও কাতাদা, আপনার কাছে প্রশ্ন হইল, আমি আপনার কাছে জানতে চাই, ওই যে সুলাইমান নবীর জামানায় যে পিপিলিকাটা তার সৈন্যদেরকে ডাক দিছিল, তার সঙ্গীদেরকে ডাক দিছিল, আপনি আমার কাছে বইলা দেন, ওই পিপিলিকাটা এটা কি মহিলা জাতীয় ছিল নাকি পুরুষ জাতীয় ছিল? এই প্রশ্নটা আমাদেরকে দিয়া দিয়ে আমরা কুফাবাসীরা খুশি হয়ে যাব। জোরে বলা যাবে কি মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন, বিশেষ বক্তার আগমন। জোরে বলেন মারহাবা। আজকের মাহফিলের বিশেষ বক্তা ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা কি খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার?
খুশি হলে জোরে বলেন মারহাবা। ইনশাআল্লাহ আমি 5 মিনিটের মধ্যে এটা সমাপ্ত করে ইনশাআল্লাহ আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবীর সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কন্না সুবহানাল্লাহ, যখন কুফার মধ্যে প্রবেশ করছে, কুফাবাসীরা কাতাদারে দেখা দুর্বল হয়ে গেছে। আরে এত সুন্দর মানুষ। এখন কাতাদা তো মন বড় করে বলতেছে, এই কুফাবাসী, তোমরা যেহেতু আমারে দেখা পাগল হয়ে গেছো, এখন তোমরা কি প্রশ্ন করবা করো, আমি কাতাদার উত্তর দিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কুফাবাসী কয় প্রশ্ন, এমন প্রশ্ন করমু, এখন দেখা যাক উত্তর কেমন হয়। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রশ্ন করলো কুফাবাসীরা, হে কাতাদা, আমার নবীর সাহাবী গো, আপনি একটু বলে দেন না গো, ওই যে সুলাইমান নবীর জামানায় যেই পিপিলিকাটা তার পিপিলিকার দলকে ডাক দিয়েছিল, ওই পিপিলিকাটা এটা কি পুরুষ জাতীয় ছিল নাকি মহিলা জাতীয় ছিল? এখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্ন শুই না একদম নিশ্চুপ হয়ে গেলেন, মাথা নিচের দিকে দিলেন। ইন দি মিন টাইমে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন আমাদের মাযহাবের ইমাম হযরতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তখন ইমামে আজম টকটকে যুবক, একদম যুবক সন্তান। ইমামে আজম ডাক দিয়া কয়, হে কুফাবাসী, তোমরা শুনে রাখো, যেই প্রশ্ন তোমরা করেছো এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। কয় কি বলে দেন না? ইমামে আজম আবু হানিফা ডাক দিয়া কয়, হে কুফাবাসী, ওই সুলাইমান নবীর জামানার যেই পিপিলিকা এটা কি পুরুষ জাতীয় ছিল নাকি মহিলা জাতীয় ছিল? এটা তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছে। তোমরা কি কোরআন পড়ো না? আমার আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছে ওই পিপিলিকাটা এটা পুরুষ ছিল না, ওই পিপিলিকাটা মহিলা পিপিলিকা রানী ছিল। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওইটা পুরুষ না, ওইটা মহিলা। কয় আপনি কিভাবে জানলেন? সুবহানাল্লাহ, জোরে কর না। দেখছেন আমাদের এখানে এটা দ্বারা আমাদের মাযহাবের ইমামের জ্ঞান প্রজ্ঞা এটার বিশ্লেষণ করা হয়েছে। আমরা যেই মাযহাবের অনুসরণ করি, ওনার জ্ঞান কেমন, ওনার হিকমত প্রজ্ঞা কেমন, আল্লাহ তাকে কেমন দান করেছে, এটাই ব্যাখ্যা এই জায়গার মধ্যে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কুফাবাসী ডাক দিয়া কয়, ইমামে আজম আবু হানিফা, আপনি এটার অর্থ কিভাবে জানেন? কয় তোমরা কি কোরআন পড়ো না? কয় কোরআন তো পড়েছি, তো কোরআনের মধ্যে তো আমার আল্লাহ বলে দিয়েছেন। কয় কিভাবে বলে দিয়েছেন? কোরআনুল কারীম আমার আল্লাহ বলে দিয়েছেন, ক্বালাত নামলাতুই ইয়া আইয়ুহান নামলু দুখুলু। আমার আল্লাহ যখন ডাক দিয়েছেন ক্বালাত, ক্বালাত শব্দটা এটা স্ত্রী বিশেষজ্ঞ। যখন মহিলা হয়, যেই জায়গায় মহিলা হয়, মহিলাদেরকে আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় ডাক দিলে ক্বালাত শব্দ ব্যবহার করে। আর পুরুষকে যখন আমার আল্লাহ কোরআনের মধ্যে কোন জায়গায় ডাক দেয় তখন ক্বালাত শব্দ ব্যবহার করে। এ কুফাবাসী, তোমরা জানো নি, যদি এটা পুরুষ হইতো তাহলে এখানে বলা হইতো ক্বালা নামলুন, কিন্তু এখানে ক্বালা নামলুন বলা হয় না, এখানে বলা হয়েছে ক্বালাত নামলাতুই। এখানে বলা হয়েছে এটা পুরুষ নয়, এটা হচ্ছে মহিলা। এই জন্য ওই পিপিলিকাটা যেটা তার সহচরদেরকে ডাক দিয়েছিলেন এটা কোনো পুরুষ ছিলেন না, এটা ছিল পিপিলিকাদের রানী, যার নাম হচ্ছে মহিলা। এবং সেটা শুধু মহিলাই ছিল না, তাফসীর প্রমাণ করে ওই পিপিলিকাটা একটা খুরা পিপিলিকা ছিল। জোরে করে আল্লাহু আকবার। কি পিপিলিকা? খুরা। খুরা আমাদের দেশে খুরারে কারে কয়? হ্যাঁ, পা অনেক সময় একটু বেহাতায় অথবা বেহাতারা থাকে, একটু হাঁটতে কষ্ট, এটারে কয় খুরা, ঠিক না? তো ওই পিপিলিকাটা এটা খুরা ছিল। এই জন্য কয়, এই সুলাইমান নবী এবং কি তার সৈন্যবাহিনী আইতাছে, তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুক, ফায়ার তলে বইরা মরে যেত। আর সুবহানাল্লাহ, জোরে বল না। আয় হায় আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমামে আজম জবাব দিয়ে দিলেন এটা হচ্ছে মহিলা রানী ছিল এবং খুরা ছিল। এখন বলেন তো, আমরা যেই মাযহাবের ইমাম হযরত ইমামে আজম আবু হানিফার অনুসরণ করি, ওই ইমামে আজম আবু হানিফার এলেম আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই?
এই জন্য যারাই মাযহাবের বিরোধিতা করবে তাদেরকে সাথে সাথে উত্তর দিবেন, মাযহাব এটা কোনো নিজের বানানো মাযহাব না, এটা আল্লাহর রাসূল থেকে আসা, সাহাবায়ে কেরাম থেকে আসা। এই জন্য আমরা ওই মাযহাবের অনুসরণ করি যেই মাযহাবের ইমামরা আমার আল্লাহর আইন মেনেছে, আমার রাসূলের এবং কি রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ, রাসূলের মহব্বত মেনে যারা মাযহাবের ইমাম হয়ে উম্মতে মুহাম্মাদের জন্য উপকার করতেছে, এমন ইমামে আজম আবু হানিফার মাযহাব হানাফি মাযহাবে আমরা থাকতে চাই কি চাই না? হানাফি মাযহাবের পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত চাই কি চাই না? কে কে চাই দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মুফতি হোসেন আহমদ আশিকি সাহেব। জোরে বলেন মারহাবা। ভাইরা আমার সময় একটু দেরি হয়ে গেছে, না 9:32 বাজে, দেরি হয় না, 2 মিনিট আর কি। যেমনি দাঁড়াইছে আমি তোমার অনেক টাইম গেছি গা, যাই হোক 2 মিনিট এটা ব্যাপার না, কি কোন ঠিক কিনা? যাই হোক ইনশাআল্লাহ আমার সময় এখানেই সমাপ্ত। আমি যে আলোচনাটা নিয়েছি আমি ওই আলোচনা ধার প্রান্তেও কিন্তু যাইতে পারি নাই। আমি মাঝ পথের থেকে আরেক জায়গায় আসছি, কারণ এটা আমাদের টপিকের মধ্যে ছিল, এটা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, এটা আমাদের দরকার ছিল। এই জন্য আলোচনাটা আজকে আপনাদের জন্য, সমাজবাসীর জন্য করে দিয়েছি। ইনশাল্লাহ আমার এতটুকু আলোচনার মধ্যে আপনারা যতটুকু বুঝতে পেরেছেন, আল্লাহ পাক যে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক, মানার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে একে একে সবাই মিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, অনুকরণ, আদর্শ, ইত্তেবা, সুন্নাতের মাধ্যমে আমরা যেন পৃথিবীর জমিনে ভাই ভাই হয়ে চলাফেরা করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, প্রত্যেকে বলেন আমিন। ইনশাআল্লাহ আজকের মাহফিলের বিশেষ বক্তা এসে সম্মানিত হাজিরিন, একবার জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। বদরপুর আদমিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হুজুর কেবলা, জোরে বলেন মারহাবা। আমাদের সদ্দীয় মাতার তাজ ওস্তাজুল উলামা অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান সালি হুজুর, আমাদের মাতার তাজ, তিনি ইনশাআল্লাহ আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এজন্য আমি সহকারে আপনারা প্রত্যেকে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হুজুর একটা শেয়ার তো জোরে বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আমি আমার আলোচনার মধ্যে ঢুকে যাব। আলোচনা শুরু লগ্নে আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানিয়েছেন যিনি আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদের নবী, এবং কি সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীদের ইমাম। যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যারা ইমামুল মুরসালিন নবীজির উম্মত হতে পেরেছি, এতে কি আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। এখানে আমরা যারা আছি, আমার একটা উত্তর দেন, আমরা এখানে কেউ আদম নবীর উম্মত আছি? থাকলে হাত তোলেন। মুসা নবীর উম্মত আছি? ঈসা নবীর উম্মত আছি? ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত আছি? নাই। তাহলে আমরা যেই নবীর উম্মত, আমরা আখিরি নবীর উম্মত কে কে আছি? দুইটা হাত তোলেন। জোরে বলেন মারহাবা। তাহলে আমরা এখানে আদম নবীর উম্মত নাই, মুসা নবীর উম্মত নাই, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত নাই। আমরা 1 লক্ষ মতান্তরে 24,000, 2 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল যারা দুনিয়ার জমিনে আসছেন, চলে গেছেন। এখানে আমরা অন্য কোন নবীর উম্মত নাই। আমরা এমন একজন নবীর উম্মত আছি যেই নবী হচ্ছেন রহমাতুল লিল। জোরে বলেন না রহমাতুল লিল। আমার নবীর উপরে সম্মানিত
মর্যাদাবান আর কোন নবী আছে? জোরে বলেন আছে? আমার নবীর উম্মতের মধ্যে, আমার নবীর উম্মতের চাইতে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবীর উম্মত আসছে গেছে, আমাদের নবীর উম্মত মানে আমাদের ব্যতীত আর অন্য কোন উম্মত আমাদের মতো সম্মানিত আছে? কি বলেন আছে? নাই। কেন? আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ, আমরাও হয়ে গেলাম শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছে চলে গেছে, তাদের প্রত্যেকের বর্ণনা, তাদের ইতিহাস, তাদের জীবনী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার আল্লাহ বলেন ওয়াকাযালিকা আনবাই মা ক্বাদ সাবাকা। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হাবিব আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকের ইতিহাস এই কোরআনে তুলে ধরেছি। কেন? আপনি নবীর নবুয়তের সত্যতার জন্য এবং আপনার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নবুয়তের সত্যতা সত্যায়ন করেছে পূর্বের যত নবী রাসূল দুনিয়াতে আসছে এবং গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর তাদের ইতিহাস, তাদের আলোচনা আমরা কেন শুনবো? আমরা শুনে নিজেদেরকে শুধরানোর জন্য, নিজেদেরকে আল্লাহ তাআলার প্রতি ঈমানকে শক্ত করার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ঈমান ও আকীদাকে মজবুত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই লক্ষ্যে আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা নিয়েছি।